সমতার পাড়া মসজিদের সম্মানিত খতিব ইমাম ونسلم على رسول الله من الشيطان الرجيم يريدون ليطفئوا نور الله যিনি আমাদেরকে প্রতিবারের মতো ইসলামের বিরুদ্ধে আজকের রাত প্রত্যাবারের মতো করেছেন সকল উপস্থিতি সকল মুসলমানদের ইহুদি খ্রিস্টানদের দূষর যারা তারাও ইসলামের মুসলমানদের সম্মানিত মুসলমানরা কখনো সন্ত্রাসী কর্মকাণ্ড সন্ত্রাসে লিপ্ত ছিল না নেই মুসলমান যারা কখনো কর্মকাণ্ড করতে পারে না। আলহামদুলিল্লাহ এ পর্যন্ত মুসলমানরা তার জাতির সামনে করতে পেরেছে। অত্যন্ত সংগঠন বহুদিন আগে থেকে 1966 সালে পৃথিবীর বিভিন্ন মুসলিম রাষ্ট্রে তারা দাঁড়ানোর জন্য চেষ্টা করে যাচ্ছে, তারা কাজ করে যাচ্ছে। তাদের মেইন টিউল হচ্ছে দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার জন্য যত ধরনের প্রোগ্রাম তারা মুসলমান জন্য বিভিন্ন প্রোগ্রাম তারা মারামারি করে থাকে। আমরা স্পষ্ট করে বলতে চাই ইসলাম আল্লাহ প্রদত্ত আলোর নাম। আল্লাহ প্রদত্ত আলোকে নিভিয়ে দেওয়ার কারণে আল্লাহ কোরআনে কারীমে সাত করেছেন আল্লাহর আলোকে মুখের হুত্তায় নিয়ে, কিন্তু আল্লাহ মহান রব্বুল আলামিন নিজের আলোকে প্রজ্বলিত করে রাখবেন। যদিও কাফেররা তা পছন্দ করে, পরিস্থিতি আল্লাহ প্রদত্ত আলোকে চাল নেই ক্রান্ত করে আমরা স্পষ্ট ভাষায় বলতে করে তারাই তা পরিচালনা, তারা ইহুদিদের বন্ধু। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই সনাতন পঞ্চগড়ের মধ্যে তারা মন্দির পিঠে মেরে পেটে তারা বের করে দিয়েছে। এভাবে তারা ইহুদিবাদী এই সংগঠন প্রতিষ্ঠা হচ্ছে নির্যাতন করো। তার অর্থ হচ্ছে সারা পৃথিবী তাদেরকে নির্মূল করে দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের এই মেইন টার্গেট, এই সফল হতে দেওয়া যায় না। তারা এখন উগ্র পন্থাটা অবলম্বন করে যাচ্ছে। নীরব নিস্তব্ধ আবার রাজপথে নামিয়ে দিয়েছে। এই 2 দিন আগে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাইকে তারা হত্যা করেছে। দিনে দুপুরে কিভাবে এভাবে হত্যা করতে পারে এই মুসলিম এই দেশের মধ্যে তারা কিভাবে দৃষ্টতা দেখাতে পারে তা আমাদের বোধগম্য নয়। প্রশাসনকে বলবো এই ধরনের হত্যাকাণ্ড কিভাবে সংগঠিত হতে পেরেছে। আপনারা কি নেই দেশের মধ্যে? আপনারা কি নেই এই রাষ্ট্রের সংরক্ষণের জন্য? অতি সত্বর এই আলিফ ভাইয়ের হত্যাকারীদের বিচার বাংলার মাটিতে হতে হবে। অন্যথায় সারা বাংলার জনগণ আবারও ফুঁসে ওঠে, যেভাবে স্বৈরাচারের পতন করেছে তার আবারও পেশ করতে বাধ্য হবে। আমাদের সবাইকে পূর্ণাঙ্গ ইসলামের অনুশাসনে